হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এর আগের ভিডিওতে বারবার বলেছিলাম যে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে সবচেয়ে বেশি বিপদে পড়তে চলেছেন বিবাহিতা মহিলারা। তবে সবাই নয়, কিছু কিছু সেকশন। কেন না, এই বিবাহিতা মহিলাদের এমন কিছু কেস সামনে এসেছে যেগুলো নিঃসন্দেহে যেমন আমাদের কাছে সন্দেহের উদ্রেক করছে, তেমন অনেক বিবাহিতা মহিলারাও হিয়ারিংয়ে গিয়ে হাউমাউ করে কাঁদছে। এমন নজিরও আমরা 27 ডিসেম্বর 2025 প্রথম হিয়ারিংয়ের দিন খবর পেয়েছি, এবং তার সত্যতাও আমরা খোঁজ নিয়েছি যে এটা সত্য ঘটনা। ঘটনাটা কি ঘটেছে না, নদিয়ার রানাঘাট এখানে একজন বিবাহিতা মহিলা, তার নাম হচ্ছে মানু, তার পদবী আমি বলছি না, নাম হচ্ছে মানু। ওনার বাবার নাম প্রবীর দাস। উনি যখন হিয়ারিংয়ের টেবিলে যান, কোনো কিছু কথা ওনাকে বলা হয়, তখন উনি ওনার বাবার নাম দিয়ে অ্যাকনলেজ করেছেন, অর্থাৎ ওনার বাবাকে রিলেশনশিপ দেখিয়ে উনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন। তো ওনার বাবা এখন মারা গেছেন। তো ওনার যখনই ওনাকে বলা হলো যে ডেথ সার্টিফিকেট দাও তোমার বাবার, তখন ওই ভদ্রমহিলা হাউমাউ করে কেঁদে ওঠেন। কেন না, ওনার বাবা যখন মারা যান তারপরে ওনার মা আবার একটি বিবাহ করেন, এবং যখন ওনার মা আরেকটি বিবাহ করেন তখন ওনার মার যে নতুন হাজব্যান্ড, তার পদবি অনুযায়ী এনাদের পদবি চেঞ্জ হয়েছে। আগে ছিল বাবা প্রবীর দাস, এখন আমি তার পদবি বলছি না, কিন্তু এখন যিনি এনার মায়ের যে হাজব্যান্ড, তার পদবি অনুযায়ী এনার পদবি চেঞ্জ হয়ে গেছে। ফলে এই পদবীর এই বাবা কী করে হচ্ছে সেটা প্রমাণ দেখাতে গিয়ে যখন বলা হলো তাহলে আপনি প্রবীর দাসের আপনার বাবার ডেথ সার্টিফিকেট দেন, তখনই মহিলা সেই হিয়ারিং টেবিলের সামনেই হাউমাউ করে কেঁদে ওঠেন। কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, এখানে কান্না, চোখের জল, আমার অসহ্য লাগছে, আমি পারবো না, আমি দিতে পারবো না, আমি কাগজ দেখাবো না, এইসব নাল অ্যান্ড ভয়েড, কোনো প্যাশান, কোনো ইমোশান। কারণ যেনারা আসছেন তিনারা ভেরিফাইং অফিসার, তেনারা হচ্ছেন 0% টলারেন্স, 0% ইমোশান, 0% প্যাশান, 0% অবসেশন। কান্নাকাটি করে তারা কখনোই ভুগবেন না, বা তারা কখনো ভুলে যাবেন না। তারা চাচ্ছে ডকুমেন্টস। ভাই, ডকুমেন্টস তুমি ফেলো, তোমার কান্না আমি দেখবো না। কারণ যেহেতু নির্বাচন কমিশনার একেবারে পুরো কড়া নির্দেশ জারি করেছে। এটা হলো প্রথম ঘটনা। এবার দ্বিতীয় ঘটনা, বিবাহিত মহিলার কী হয়েছে না, একজন মহিলার একজন পুরুষের দুজন স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীকে দেখেছেন, কারণ ওখানে একটি কলম আছে, তাহলে আরেকজন যে স্ত্রী তিনি যাবেন কোথায়? তো তিনি 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে লিখেছেন। এবার আমাদের হিন্দু বিবাহ অনুযায়ী একটি মাত্র স্ত্রী গ্রহণযোগ্য, ফলে আরেকটি স্ত্রী কোথায় যাবেন? তিনিও বিপদে পড়েছেন, তিনার নাম আমি বলছি না, তিনিও বিপদে পড়েছেন। আর 3 নম্বর কেস ডাইভোর্স। তিনি ডাইভোর্সি একজন মহিলা। তিনি ডাইভোর্সি হওয়ার আগে এবং ডাইভোর্সি হওয়ার পরে তিনার যে পরিচয়, সে পরিচয় নিয়ে সমস্যা হয়। অর্থাৎ গতকাল 27 ডিসেম্বর 2025 একদিন হিয়ারিংয়েই এই 3টি কেসে, যেটুকু আমার নোটিশে এসেছে, এই 3টি কেস এসেছে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে, যেটা কিন্তু নিঃসন্দেহে একটা ছাপ ফেলার মতো। এবং এটা নিয়ে হাউমাউ করে সেই হিয়ারিং টেবিলেই হাউমাউ করে কান্না হয়েছে। তাই আপনাদের সবার কাছে এই ভিডিওর মধ্য দিয়ে বার্তা, যারা বিবাহিত মহিলারা আছেন তেনারা ডকুমেন্টস সেইভাবে অকাঠ্য প্রমাণ নিয়ে যাবেন। কারণ কান্নাকাটি করলে কোনোভাবেই ভেরিফাইং অফিসাররা এটাকে শুনবে না, তারা শুধু ডকুমেন্টস চাইবে। ডকুমেন্ট না দিতে পারলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।